স্বামী শিবানন্দ। স্বামী শিবানন্দ যে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন, ভূকৈলাসের রাজবংশের সহিত সম্পর্কিত, তাহাদের উপাধি ছিল ঘোষাল। তাহার পিতা শ্রীযুত রামকানাই ঘোষাল মোক্তারি পাশ করিয়া বারাসাতে আইন ব্যবসা আরম্ভ করেন এবং উহাতে খ্যাতি ও প্রতিষ্ঠা লাভান্তে রানী রাসমণির মোক্তা নিযুক্ত হন। কলকাতা হইতে যশোহরগামী বড় রাস্তার উপর রানীর একটি ছোট্ট কাছারি বাড়ি ছিল। ঘোষাল মহাশয় ওই বাড়িতেই সপরিবারে বাস করিতেন এবং ওই বাড়িতেই 1261 সালের 2রা পৌষ, ইংরেজি 16ই ডিসেম্বর 1854, চন্দ্র অগ্রহায়ণ কৃষ্ণা একাদশী তিথিতে বৃহস্পতিবার বেলা 11টা 10 মিনিটে স্বামী শিবানন্দ জন্মগ্রহণ করেন। তার পূর্ব নাম ছিল তারকনাথ ঘোষাল, পিতা রামকানাই এবং মাতা বামাসুন্দরী। অনেক কাল পুত্র মুখ দর্শন বঞ্চিত থাকায় তারকেশ্বর মহাদেবের শরণাপন্ন হইয়া বৎসরাধিক কাল ব্যাকুল মনে পুরুষচরণ উপবাস ও প্রার্থনাদি করিয়া থাকেন। অবশেষে এক রাত্রে বামাসুন্দরী স্বপ্ন দেখিলেন। বাবা তারকেশ্বর সম্মুখে উপস্থিত হইয়া বলিতেছেন, তোমাদের ভক্তিতে আমি তুষ্ট হইয়াছি, তুমি সুপুত্রের জননী হইবে। তারকেশ্বরের কৃপায় লব্ধ সন্তানের নাম হইল তারক, আর তাহার আদরের ডাক নাম হইল ফুনু। জ্যোতিষীরা জন্মপত্রিকা প্রস্তুত করিয়া জানাইলেন যে 25 বৎসরের নবজাতকের সন্ন্যাস যোগ রহিয়াছে, আর যদি সে একান্তই গৃহে থাকে তবে রাজসম্মানে অধিকারী হইবে। তারকের পিতা দেবীভক্ত ছিলেন। তিনি বাড়িতে তন্ত্রমতে পঞ্চমুণ্ডির আসনে স্থাপনপূর্বক নিয়মিত উপাসনা করিতেন। প্রশস্ত তীর্থাদিতে বিশেষ পুজো অনেক আমন্ত্রিত হইয়া তাহার গৃহে প্রসাদ পাইতেন। দূর দেশে হইতে সাধকগণ আসিয়া কখনো কখনো ঘোষাল ভবনে আতিথ্য স্বীকার করিতেন। ঘোষাল মহাশয় একদিকে যেমন প্রচুর অর্থ উপার্জন করিতেন, অপরদিকে তেমনি ব্যয়ও করিতেন মুক্ত হস্তে। তিনি বারাসাতের উচ্চ ইংরেজি বিদ্যালয়ের সেক্রেটারি ছিলেন এবং উক্ত বিদ্যালয়ে 25-30টি ছাত্রের বাড়িতে প্রতিপালন করিতেন। তারকের গর্ভধারিণী বামাসুন্দরী দেবী খুবই ধর্মপ্রাণা ও লক্ষ্মী ছিলেন, আর দেখিতে ছিল অতি সুন্দরী। ছাত্রদের ও পরিবারের সকলকে রন্ধনাদি তিনিই করিতেন। রামকানাই পাচক ব্রাহ্মণ রাখিতে চাহিলে রাজি হইতেন না। তারকে 25-30টি ছেলেদের মতোই প্রতিপালিত হইতেন। প্রতিবেশিনী কেহ যদি অভিযোগ করিতেন ছেলেটাকে একটু আদর যত্ন করছে না, তাহাতে মাতা উত্তর দিতেন, তার ছেলে আমার নয়, তিনি দয়া করে দিয়েছেন, তিনি ওকে দেখবেন। ভক্তিমতী জননী স্নেহপুত্তলী তারককে তারকনাথের হস্তে সঁপিয়া দিয়া নিশ্চিন্ত মনে দৈনন্দিন কর্মে মগ্ন থাকিতেন। কর্মোপলক্ষে ঘোষাল মহাশয় দক্ষিণেশ্বরেরই যাইতেন এবং গঙ্গা স্নানান্তে লাল চেলি পরিয়া মায়ের মন্দিরে ধ্যান করিতেন। তাহার যেমন লম্বা চওড়া চেহারা, তেমনি গৌরবর্ণ, আর বুকটা সর্বদাই লাল দেখিয়া মনে হইত যেন সাক্ষাৎ ভৈরব। সঙ্গে একজন গায়ক থাকিত। ধ্যানে মগ্ন থাকাকালে গায়ক পশ্চাতে বসিয়া দেবতত্ত্ব ও শ্যামা বিষয়ক গান গাহিত ও ধ্যাননিরত সাধকের গণ্ড হইতে অশ্রু ঝরিতে থাকিত। মন্দির হইতে তিনি যখন বাহির হইতেন তখন ভয়ে কেহ তাহার সম্মুখে আসিত না। দক্ষিণেশ্বরে যাতায়াতের সময় শ্রীরামকৃষ্ণর সহিত তাহার পরিচয় হয়।
সাধনকালে ঠাকুরের যখন অসহ্য গাত্রদাহ উপস্থিত হয়, তখন ঘোষাল মহাশয় সমস্ত শুনিয়া ইষ্টকবচ ধারণের পরামর্শ দেন। এই কবচ ধারণ করা অবধি ঠাকুরের গাত্রদাহ একেবারে কমিয়া যায়। সাধক পিতা ও ধর্মপ্রাণা জননীর একমাত্র আদরের দুলাল তারক ক্ষুদ্র শহরে গ্রামোচিত শ্যামল আবেষ্টনের মধ্যে মুক্ত আকাশের নিচে খেলিয়া বেড়াইতেন। বাবা বাক্স হইতে টাকা পয়সা লইয়া পুকুরের জলে ছিনিমিনি খেলিয়া হাততালি সহকারে নাচিতেন। তিনি জিলাপি খুব ভালোবাসিতেন। বাবা প্রিয়দর্শন বালকের জন্য থালার মতো বড় জিলাপি করাইয়া আনিতেন। জীবজন্তুর মধ্যে কুকুর ছিল তাহার বড় আদরের। রাত্রে শয়নকালেও সে হয়তো তাহার সাথী। গাজনের ছড়া ছিল তাহার মুখস্থ, আর গাজনের সন্ন্যাসীদিগকে পরাস্ত করা ছিল এক অদ্ভুত খেয়াল। তিনি রাস্তার গণ্ডি টানিয়া ছড়া কাটিতেন, আর সন্ন্যাসীদের এইরূপ গণ্ডি অতিক্রম করিতে নাই বলিয়া তাহাদিগকে পরাজয় স্বীকারপূর্বক কাকুতি মিনতি করিয়া নিস্তার পাইতে হইত। তাহার প্রাথমিক শিক্ষা আরম্ভ হইয়াছিল বারাসাত মিশনারি স্কুলে। সেখানে অল্পদিনে অধ্যয়নের পর তিনি উচ্চ ইংরেজি বিদ্যালয়ে প্রবেশ করেন, কিন্তু মেধাবী হইলেও বালকের পাঠে মনোযোগ ছিল না। তিনি ছিলেন ভাবুক। শুনিয়া শুনিয়া তিনি অনেক ভজন গান শিখিয়াছিলেন। সুকণ্ঠ বালকের মুখে শ্যামাসঙ্গীত শ্রবণে অনেক মুগ্ধ হইতেন। তারকের বয়স যখন প্রায় 9 বৎসর, তখন তাহার মাতৃবিয়োগ হয়। একটি 3 মাসের শিশু ভগ্নীকে রাখিয়া জননী পরলোক গমন করিলে 9 বৎসরের বালকের কোমল প্রাণে দারুণ আঘাত লাগিল এবং ভগ্নীটির লালন পালনে মনোনিবেশপূর্বক কথোচিত ওই শোকের উপশম করিতে হইল।